রাতের অন্ধকারে মন্দিরের দান বাক্স ভেঙে প্রণামীর টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। বিভিন্ন সময় বিভিন্ন রকমের এই ধরনের চুরির ঘটনা শোনাই যায়। এবার ভাবতে পারছেন যে মন্দিরের যে দান বাক্স তার টাকা নিয়েই চলে গেল দুষ্কৃতীরা। সোমবার 27শে অক্টোবর সকালে মন্দিরে গেলে চুরির বিষয়টা নজরে আসে স্থানীয়দের। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ট্যাক্সি স্ট্যান্ড সংলগ্ন বাইরাকালী মন্দিরে। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ। পুরো ঘটনার তদন্ত পুলিশ এই মুহূর্তে শুরু করেছে। এদিকে বালুরঘাট শহরের বাস স্ট্যান্ড সংলগ্ন ট্যাক্সি স্ট্যান্ড সংলগ্ন এলাকায় মন্দিরে চুরির ঘটনায় স্থানীয়রা খুব স্বাভাবিকভাবে আতঙ্কিত। নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। আর সামনের মাসেই বাইরা কালীমাতার পুজোও রয়েছে। তার আগে মন্দিরের দান বাক্স ভেঙে চুরির ঘটনার রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। দান বাক্স ভেঙে সমস্ত কিছু চুরি করে নিয়ে গিয়েছে চোর। দান বাক্সের ভিতর শুধু পড়ে রয়েছে কিছু কয়েন। পুরো বিষয়টা এই মুহূর্তে খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ। এলাকার যে সিসিটিভি ক্যামেরা রয়েছে তার ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। স্থানীয় বাসিন্দা রাজু দে কি বলছেন শোনাবো আপনাদের। শুনলাম, এসে দেখি মণ্ডপের তালা ভাঙা, মানে বাক্সের তালা ভাঙা, এবং মানে ভিতরে পয়সা কড়ি আছে, টাকা পয়সা যা ছিল সব নিয়ে চলে গেছে। কত টাকা হবে আনুমানিক? তাও কত হতে পারে, মিনিমাম ধরে রাখো 15-20 টাকা তো হবেই। এটা গোটা বছর আমাদের এটা একটা মানে এখানে সব অনুষ্ঠানে এখানে সবাই এসে দান সেবা করে, সেই বাক্সই খাওয়া। কিন্তু এখানে কোনোবার এরকম হয়নি, এবার প্রথমবার দেখতেছি এই ঘটনা। কি মনে করছেন, এটা কেউ স্থানীয় কেউ না এটা নিঘাত মানে কিছু মানে দুষ্কৃতিকারী এইদিকে আছে, কিছু যারা নেশাখোর অবস্থা থাকে এই আশেপাশে, ওই ভিতরে প্রচুর লোক এখান দিয়ে যাতায়াত করে। কখন কার মনে কি হয়েছে কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু সিসিটিভি তো আছে, সিসিটিভি ফুটেজ দেখলে বোঝা যাবে। টার্গেট করে করা হয়েছে, টার্গেট করে একদম পুরো ফুল টার্গেটে এটা করা হয়েছে। মানে অনেকদিন ধরে পড়ে আছে এটা আমরা বাৎসরিক পুজো আমরা কাজে লাগাই টাকাটা। কোন জায়গায় ঘটনা? হ্যাঁ, এটা কোন জায়গায় হয়েছে? এটা হয়েছে তোমার হচ্ছে বাইরাকালী মন্দির, নজরুল সরণি ট্যাক্সি স্ট্যান্ড, নিয়ারেস্ট ট্যাক্সি স্ট্যান্ড। কি চাইছেন এখন? এখন দৃষ্টান্তমূলক সাজা আমরা প্রার্থনা করতেছি যাতে চোরকে ধরা হোক। পুলিশকে এখন পুলিশের ভূমিকা, পুলিশ রাত্রে তো পেট্রোল ডিউটি থাকেই। পুলিশকে জানিয়েছেন? পুলিশকে জানানো হয়েছে, এখন দেখা যাক কি করা যায়। রাজুদের কথা আপনাদেরকে শোনালাম। তিনি বলছেন যে প্রায় 15 থেকে 20,000 টাকার মতন সেই দান বাক্সে ছিল। আর এই এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য বেড়েছে সেই অভিযোগও তিনি করছেন। আপনাদেরকে এবার শোনাবো আর এক স্থানীয় বাসিন্দা কৌশিক দত্ত কি বলছেন, শুনুন। ঘটনা হচ্ছে, প্রতিদিনের মতো আমরা এই মায়ের মন্দির থেকে জলটা নিয়ে দোকানে আর কি নিয়ে যাই। তো জল নিতে এসে দেখি যে এরকম মায়ের দান বক্সটা খোলা। তো আমি আবার আশেপাশে দাঁড়াতে ডাকলাম যে কী ব্যাপার। এরা এসে দেখে যে এরকম দান বক্সের টোটাল লকটাই ভাঙা, ভেতরে খুচরো পয়সা রয়ে গেছে, টোটাল টাকাটা উধার হয়ে গেছে। আমাদের বছরের সমস্ত টাকা এখানটাতে জমা হয়। এই টাকাটা আমাদের বাইরাকালীর সামনে পুজো আছে, বাইরাকালী পুজোতে এটা আমরা ব্যবহার করি। কি মনে করছেন, মানে কারা করেছে এগুলো? দেখুন, এটা টোটালটাই পরিকল্পিতভাবে করা হয়েছে। কি কারণে? একটা কালী মন্দিরের বক্স থেকে টাকা উধাও, মানে এটা একটা নিন্দনীয় ঘটনা। এটা মানে খুবই পরিকল্পিতভাবে করা হয়েছে আর কি। মানে বাইরের যে খুবই বাইরের লোক করবে সেটাও কিন্তু নয়। হ্যাঁ, ওরা দীর্ঘদিন ধরে হয়তো টার্গেট করে জিনিসটা করেছে। কালকে রবিবার গেছে, ফাঁকা গেছে। পুলিশকে খবর দেওয়া হয়েছে? হ্যাঁ, পুলিশকে খবর দেওয়া হয়েছে। স্থানীয় এক দাদা আমাদের পুলিশকে খবর দিয়েছে। ঘটনা হচ্ছে, এ নিয়ে আমার কলিগ মৃদুল হোর একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য, দেখুন। মন্দিরের দান বাক্স ভেঙে চুরির ঘটনায় চাঞ্চল্য। দুদিন আগে বালুরঘাট শহরের মধ্যে বালুরঘাট ট্যাক্সি স্ট্যান্ডের পাশে জাগ্রত মায়ের মন্দির, সেই মন্দিরে দান বাক্স ভেঙে টাকা চুরি ঘটনা সামনে এসেছে। গতকাল সকালে মন্দিরে যারা যান তাদের নজরে আসে
যে দান বাক্স খোলা। পরবর্তীকালে পুলিশ সেখানে যায়, গিয়ে দেখে দান বাক্সে কোনো টাকা নেই, কিছু খুচরো পয়সা পড়ে আছে। বিষয়টা এটা নিয়ে কিন্তু চিন্তায় পড়েছে পুলিশ। চুরি ভবিষ্যতেও, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। চুরি হওয়া কোনো বড় ঘটনা না। ইতিহাস খুঁজলেও চুরি ডাকাতির ঘটনাও কিন্তু দেখা গেছে। যা বালুরঘাটে আমরা কথা বলেছি কিছু বিজেপি নেতৃত্বের সঙ্গে, কথা বলেছি কিছু হিন্দুত্ববাদী লোকের সঙ্গে, তাদের চিন্তায় পড়ে গেছে। তারা চিন্তা করছে যে এই যে কালী ঠাকুরের গলা কাটা কিংবা এই যে মন্দিরের দান বাক্স ভেঙে চুরি করা, এগুলো কিসের ইঙ্গিত দিচ্ছে? মানুষ কি মানে ঠাকুরের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলছে, নাকি ঠাকুরের ভয় পাচ্ছে না, নাকি অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে? এই বিষয়টাই কিন্তু তাদের ভাবাচ্ছে। যদিও আমরা কথা বলেছি পুলিশের বিভিন্ন সোর্সের সঙ্গে, যদিও পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। সিসিটিভি দেখে চেষ্টা করা হচ্ছে দুষ্কৃতীদের শনাক্ত করার। পুলিশ বড় চেষ্টা করছে যাতে বিষয়টাকে ধরা যায়। এখন যেটা বিষয় দাঁড়িয়ে গেছে যে বালুরঘাট শহরের একটা জাগ্রত মন্দির, যে মন্দিরের লোকে সকালে গিয়ে প্রণাম করে তারা বিভিন্ন কাজে বেরোয়, সেই মন্দিরে, জাগ্রত মন্দিরে যদি দান বাক্স ভেঙে চুরি ঘটনা ঘটে, তাহলে কিন্তু ভাবাচ্ছে বালুরঘাট শহরের লোককে। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। যারা স্থানীয়রা রয়েছেন তারা পরিষ্কার বলছেন যে এলাকারই কেউ স্থানীয় এই কাজ করেছে। আর অন্যদিকে আমাদের কালিগ মৃদুল হর যে বিষয়টা জানালেন যে এইভাবে কখনো মূর্তি ভেঙে দেওয়া, দান বাক্স থেকে জিনিসপত্র চুরি করে নিয়ে যাওয়া, দান বাক্স ভাঙচুর করা, এগুলো কোথাও গিয়ে কিন্তু এই হিন্দুদের যে ঐক্য বা হিন্দু বিরোধী যে মনোভাব সেটা বাড়ছে, সেই দিকেই ইঙ্গিত করছে। স্থানীয় বাসিন্দারা কি বলছেন আরো একবার শোনাবো আপনাদের, শুনুন। শুনলাম, এসে দেখি মণ্ডপের তালা ভাঙা, মানে বাক্সের তালা ভাঙা, এবং মানে ভিতরের পয়সা কড়ি আছে, টাকা পয়সা যা ছিল সব নিয়ে চলে গেছে। কত টাকা হবে আনুমানিক? তাও কত হতে পারে, মিনিমাম ধরে রাখো 15-20 হাজার টাকা তো হবেই। ঘটনা হচ্ছে প্রতিদিনের মতো আমরা এই মায়ের মন্দির থেকে জলটা নিয়ে দোকানে আর কি নিয়ে যাই। তো জল নিতে এসে দেখি যে এরকম মায়ের দান বক্সটা খোলা। তো আমি আমার আশেপাশে দাদাদের ডাকলাম যে কী ব্যাপার। এরা এসে দেখে যে এরকম দান বক্সের টোটাল লকটাই ভাঙা, ভেতরে খুচরো পয়সা রয়ে গেছে, টোটাল টাকাটা উধার হয়ে গেছে। আমাদের বছরের সমস্ত টাকা এখানটাতে জমা হয়। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।